ঘুরে কেমন লাগছে? দারুণ দারুণ। তোমার কেমন লাগছে? দারুণ। হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আবারও নিয়ে এসেছে একটা নতুন ট্যুর প্ল্যান। এই ট্যুরটা কিন্তু অনেকটা বড় হতে চলেছে, কারণ এই ট্যুরে আমরা 3টে জায়গা কভার করব। প্রথমে লখনৌ, দেন অযোধ্যা অ্যান্ড দেন বারাণসী। এই টোটাল ট্যুরের ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করব। এই ভিডিওতে থাকছে লখনৌ আর অযোধ্যা, আর নেক্সট ভিডিওতে থাকছে বারাণসী। আমরা আমাদের যাত্রা অলরেডি স্টার্ট করে দিয়েছি, ট্রেন ছেড়ে দিয়েছি। আমরা শিয়ালদা থেকে হামসফর এক্সপ্রেসে উঠেছি। এটাই করে আমরা যাবো লখনৌতে। ফার্স্ট ডেস্টিনেশন লখনৌ, দেন সেখান থেকে 2 দিন আমাদের হল্ট, দেন ওখান থেকে আমরা যাবো বেনারস। এটা হচ্ছে শিয়ালদা থেকে হামসফর এক্সপ্রেস সোমবার দিন ছাড়ে, টুডে ইজ মানডে, অ্যান্ড কালকে আমরা পৌঁছাবো ভোর 6:05 টাইম। এবার দেখা যাক কখন পৌঁছে। আমরা লখনৌতে নেমে গেছি। ট্রেন বিফোর টাইমেই আমাদের পৌঁছে দিয়েছে। আমরা 6:05 টাইম ছিল, বাট 6টাতেই নামিয়ে দিয়েছে। এটার অনেকক্ষণ আগেই ট্রেন দাঁড়িয়েছিল ঢোকার আগে। তো এখন লখনৌতে পৌঁছে গেছি। এবার আমরা হোটেলে যাব, তার জন্য আমরা অটো বুক করেছি। তো অটো আমাদের বলছে 100 রুপিস। হোটেলটাও খুব একটা দূরে নয়, আমাদের স্টেশন থেকে 500 মিটারের মধ্যে। আজকে লখনৌতে ডে 1, হোটেল থেকে আমরা এখন বেরোবো। আর অনেক কিছু সাইট সিইংও করবো, লাইক রুমি দরওয়াজা, বাড়াই মামবাড়া, ক্লক টাওয়ার, পিকচার গ্যালারি, আর অনেক কিছু ঘুরবো। পুরো সবটাই ব্লগে কভার করব। আর এই যে আমরা রেডি হয়ে গেছি, এই যে ফুল ফ্যামিলি কিন্তু আমরা পুরো রেডি বেরোনোর জন্য। আর আজকে আমরা একটা অটো বুক করেছি। অটোটাই আমাদেরকে আজকে স্টেশন থেকে হোটেলে ড্রপ করেছে, আর অটোতে করে আমরা আজকে ঘুরবো। আর টোটাল আজকে এই ঘোরাগুলো কভার করার জন্য অটোকে আমরা বার্গেনিং করে রেট ঠিক করেছি 800। তো এখানে বার্গেনিং হয়, তোমরাও আসলে কিন্তু যা বলবে সেই রেটে ফিক্স করবে না, অবশ্যই বার্গেনিং করবে। আমাদের অটো চলে এসেছে, আর আমরা এখন হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি। এই অটো দাদাই আমাদেরকে পিক আপ করেছে লখনৌ থেকে। আমরা অটোতে উঠবো আর লখনৌ এক্সপ্লোর করব। আজকে প্রথম দিনের আমাদের প্ল্যান হলো লখনৌয়ের মধ্যে এবং আশেপাশে যে হিস্টোরিক্যাল প্লেসেসগুলো আছে সেগুলো কভার করা। আর যাত্রা শুরুতেই শ্রী দুর্গা খাস্তা কর্নারের পাশে আমাদের অটোটাকে দাঁড় করালাম, আর খেয়ে নিলাম ওখান থেকে গরম গরম খাস্তা কচুরি। দারুণ সুস্বাদু ছিল। আর ঠিক সেটা খেয়ে বেরিয়েই দেখলাম মালাই মাখন বলে একটা জিনিস বিক্রি হচ্ছে। লোভ সামলাতে না পেরে সেটাও একটু ট্রাই করলাম। নবাবের জায়গায় এসেছি, একটু নবাবি খাবার দাবার তো খেতেই হবে। যাই হোক, খুব টেস্টি ছিল। ব্রেকফাস্ট সেরে আমরা সোজা চলে আসলাম বাড়াই মামবাড়ায়, আর সেখানে এসে 4 জনের জন্য টিকিট কেটে ফেললাম। টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা করে। আর এই 50 টাকা জনপ্রতি টিকিটের মধ্যে কিন্তু ইনক্লুড রয়েছে বাড়াই মামবাড়া, ভুলভুলাইয়া, শাহি বাউলি, ছোটাই মামবাড়া এবং পিকচার গ্যালারি। এখানে বলে রাখি যে রুমি দরওয়াজা এবং ক্লক টাওয়ারের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই, এটা এমনিই দেখা যায়। আর পিকচার গ্যালারির মধ্যে রয়েছে একটি মিউজিয়াম, তবে সেখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়। তবে গাইড অবশ্যই নেবেন, না হলে সেই সময়কার আঁকা 3D ছবির এফেক্টগুলো আপনি বুঝতে পারবেন না। এরপর আম্বেদকর মেমোরিয়াল পার্কে এসে মাথাপিছু 20 টাকা করে টিকিট কেটে নিলাম। এর আগে ওল্ড লখনৌতে সমস্ত হিস্টোরিক্যাল প্লেসেসগুলো আজকে আমরা ঘুরে নিয়েছি। সেগুলো হচ্ছে বাড়াই মামবাড়া, ভুলভুলাইয়া, ছোটাই মামবাড়া, শাহি বাউলি, রুমি দরওয়াজা, এগুলো প্রত্যেকটা, ইয়েস, পিকচার গ্যালারি, এগুলো প্রত্যেকটা আমরা কভার করেছি। দেন এখন নিউ লখনৌতে আমরা এই আম্বেদকর মেমোরিয়াল পার্কটা ঘুরতে এসেছি। পার্কটা অসাধারণ, অনেকটা এরিয়া জুড়ে, বিরাট এরিয়া, আর তেমনই সুন্দর এটার ভিউ। আর ওয়েদারটা তো বুঝতেই পারছো, এই সুন্দর হাওয়া চলছে, একটা খুব সুন্দর প্লেজেন্ট হাওয়া চলছে। তো এখন আম্বেদকর পার্কের একটা টপে একটা জায়গাতে আমরা উঠেছি। তো এখান থেকে একবার পার্কের একটা ভিউ দেখো।
সমস্ত সাইট সিইং শেষে লাঞ্চ করার জন্য আমরা চলে গিয়েছিলাম নৌশি জানে। এটা লখনৌয়ের ফেমাস বিরিয়ানির দোকানগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও নবাবের শহর লখনৌতে রয়েছে নানা রকমের নবাবি খানাপিনা, সেগুলোও ট্রাই করব। তবে লখনৌ মানেই হচ্ছে লখনৌ চিকেন কারি। অনেক লখনৌ চিকেন ফ্যাক্টরি ঘুরে কিছু শপিংও করে ফেলেছি। সন্ধ্যের পর হোটেল থেকে বের হয়ে একটু ঘোরাঘুরি আর একেবারে ডিনার করে ফিরবো বলে চলে গিয়েছিলাম কাছাকাছি আমিনাবাদ মার্কেটে। এই মার্কেটকে কিন্তু লখনৌয়ের প্রাণও বলা চলে, ভীষণ জমজমাট। খানিকক্ষণ ঘোরাঘুরি করে ডিনার করব বলে ফেমাস টুন্ডে কাবাবিতে চলে আসলাম। বলা হয় টুন্ডে কাবাবির গালৌটি কাবাব না খেলে নাকি লখনৌয়ের সফর পূর্ণ হয় না। আর এখানে প্রচুর সেলিব্রিটিরাও খেয়েছেন এবং প্রশংসাও করেছেন, তাদের ছবিও টাঙানো রয়েছে কিন্তু এখানে। রাতে পরোটা আর গালৌটি কাবাব খেয়ে হোটেলে ফিরে আসলাম। হোটেলের কথাটা একটু বলি, আমরা ছিলাম হোটেল মনোহর প্যালেস। এটা লখনৌ স্টেশন থেকে মাত্র 500 মিটারের মধ্যে। ভাড়া 1100 টাকা পার রুম পার নাইট। গুড মর্নিং। তো আজকে ডে 2 অ্যাট লখনৌ। আজকে আমরা যাচ্ছি অযোধ্যা রাম মন্দির। রাম মন্দিরের উদ্দেশ্যে আমরা সকাল 6:30টার সময় গাড়ি দিয়ে রওনা হয়ে গেছি। আমাদের হোটেল থেকে অযোধ্যার টোটাল ডিস্টেন্স অলমোস্ট 140 কিলোমিটার্স। সেখান থেকে আমরা গাড়ি নিয়ে নিয়েছি। তো গাড়িতে করে এখন আমরা চলেছি রাম মন্দিরের উদ্দেশ্যে। আমাদের এই টোটাল জার্নিটাতে আমাদের টোটাল এক্সপেন্স পড়েছে 3700 টাকা। এটার মধ্যে কিন্তু টোল ইনক্লুডেড। রাস্তাতেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আমরা ব্রেকফাস্ট করেছি লালা জলপান গৃহতে। এটা লখনৌ থেকে অযোধ্যা যাওয়ার পথেই পড়েছে। ইতিমধ্যেই আমরা শ্রী রামলালার জন্মভূমিতে প্রবেশ করেছি। আর কি সুন্দর রাস্তা দেখুন, যে রাস্তা দিয়ে যাচ্ছি তার দুধারের প্রত্যেকটি বাড়ি একই রকম, একই রং, একই ডিজাইন। আরেকটি সুন্দর জিনিস হলো এখানে টোটোগুলো, বড় বড় টোটো, 12 থেকে 14 জন বসার ব্যবস্থা, চড়েও আরাম। আর টোটোর কিন্তু গাড়ির মতো স্টিয়ারিং রয়েছে। সব গাড়ি এখানে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গিয়ে ছেড়ে দেবে এবং তারপরে আপনাকে হয় পায়ে হেঁটে যেতে হবে, না হয় এই টোটোয় করে মন্দিরে যেতে হবে। মন্দিরের প্রবেশদ্বারের ঠিক পাশে থাকা এই ব্যাগেজ কাউন্টারে নিজেদের সমস্ত জিনিস জমা করে তবেই মন্দিরে ঢুকতে পারবেন। আর জিনিসপত্রের তালিকাও বাইরে দেওয়া রয়েছে। সবেমাত্র রাম মন্দির দর্শন করে আসলাম। ভীষণ সুন্দর আর্কিটেকচার, দারুণ দারুণ, মানে দেখার মতো। সবেমাত্র বেরোলাম কাউন্টার থেকে, ফোনটাকে নিলাম। আর বলে রাখি যে এখানে কিন্তু ভিতরে ফোন অ্যালাউড না। শুধু ফোন কেন, প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী আমরা সাথে রাখি কোনোটাই ভিতরে অ্যালাউড নয়। ব্যাগ, চশমা, ফোন, জলের বোতল, জুতো, সমস্ত কিছু কাউন্টারে আমাদেরকে কিন্তু জমা করে তবে যেতে হবে। কাউন্টারের ব্যবস্থাপনা খুবই ভালো। আমরা খুব সহজেই কাউন্টারে যেমন জমা করেছি তেমন খুব সহজেই এসে পেয়ে গেছি আমাদের জিনিসটা। আর মন্দির থেকে বেরোনোর সময় আমাদের প্রত্যেক দর্শনার্থীর জন্য প্রসাদের ব্যবস্থা ছিল। শুকনো প্রসাদ, কাগজে মোড়া, তো সেটাও কিন্তু প্রত্যেককে দেওয়া হয়েছে। প্রসাদ পেয়েছি, সব থেকে ভালো বিষয় হচ্ছে সেটাই। মন্দিরের এক্সিট দিয়ে বেরিয়ে দেখলাম একটা যেন মেলার মতো সাজানো প্রচুর স্টল। এখান থেকে আপনারা নিজের জন্য অথবা নিজেদের কাছের মানুষের জন্য কিছু উপহারও সংগ্রহ করে নিতে পারেন। মন্দির থেকে এখন চলে এসেছি সরজু নদীর তীরে, অর্থাৎ যে নদীর তীরে অবস্থিত অযোধ্যা। আজ পৌষ সংক্রান্তি, তাই প্রচুর দর্শনার্থীরা ভিড় করেছেন স্নানের মাধ্যমে পুণ্য অর্জনের জন্য। অযোধ্যা শেষে লখনৌ ফিরে এসে ফেমাস শর্মা জি কি চায়েতে চলে আসলাম। একটা চায়ের দোকানে 8-10 জন কর্মচারী, মানে বুঝতেই পারছেন কতটা ফেমাস। তবে চা ছাড়াও আরও অনেক স্ন্যাক্স রয়েছে এখানে। আজ লখনৌতে শেষ রাত, তাই এই নবাবের শহরে আজকের ডিনারটা একটু অন্যরকম যদি করা যায় বলার সাথে সাথেই আমাদের অটো দাদা নিয়ে গেলেন ফেমাস দস্তরখান রেস্টুরেন্টে। মাটন রোগান জোশটা কেমন খেতে? দারুণ। নিয়েছিলাম রুমালি রুটি, মাটন রোগান জোশ, মুর্গ কালি মির্চ আর 2 প্লেট বিরিয়ানি। আর খাবারের টেস্ট দুর্দান্ত। তো আমাদের লখনৌ আজকের মতো ডান অ্যান্ড ডাস্টেড। ডে 2 ইজ ডান ফ্রম লখনৌ। কালকে বেনারসের উদ্দেশ্যে রওনা দেবো। দস্তরখান থেকে খাবার খেয়ে লখনৌ ট্রিপটা শেষ করলাম। এই ট্রাভেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ব্লগ বেনারস ভ্রমণ খুব তাড়াতাড়ি আসছে। এটা কিন্তু মিস করলে একদমই চলবে না।